হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের জন্য একটি বিশেষ সমস্যার সমাধান নিয়ে এসেছি। অনেকে দেখবেন অ্যাডসেন্স অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করতে যায় তাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিসঅ্যাপ্রুভ হয়ে যায়। প্রথম স্টেপটা কমপ্লিট হয়ে যায়, কিন্তু দ্বিতীয় স্টেপে এসে সেটা দেখায় যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিসঅ্যাপ্রুভ হয়ে গেছে। তখন তারা মাথার চুল ছিঁড়তে থাকে। হ্যাঁ, বুঝতে পারে না যে কি করবে, কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে আবার অ্যাপ্রুভ করবে। তো সেই সমস্যার সমাধান আমি নিয়ে এসেছি। প্রথমে বুঝতে হবে কেন ডিসঅ্যাপ্রুভ হলো। ডিসঅ্যাপ্রুভ এই কারণেই হয় যদি আপনার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আগে থেকে থাকে, অথবা আপনার বাড়ির কারো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আগে থেকে থাকে ওই অ্যাড্রেসে। এই অ্যাড্রেসের কারণেই ডিসঅ্যাপ্রুভ হয়ে যায়। আপনি আবার আপনার বাড়ির অ্যাড্রেসই দিচ্ছেন, কিন্তু আগে থেকে অ্যাডসেন্সের কাছে সেই অ্যাড্রেসটি অলরেডি রয়েছে। সুতরাং আপনি যদি অন্যের নামে অ্যাডসেন্স ক্রিয়েটও করেন, তাহলে সেই অ্যাড্রেসটির কারণে ডিসঅ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। এবার তাহলে আপনার বাড়িতে আপনার অ্যাডসেন্স আছে, এবার আপনার দাদা বা আপনার বোন অ্যাডসেন্স খুলবে ওই অ্যাড্রেসে, কারণ বাড়ির অ্যাড্রেস তো আর আলাদা হবে না। তাহলে সে কি অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে পারবে না? অবশ্যই পারবে। কারণ অ্যাড্রেসটি তখন আপনাকে একটু কায়দা করে লিখতে হবে। কায়দা করে অর্থাৎ প্রথম আপনি যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি খুলেছিলেন সেটা দেখবেন খুব সহজেই অ্যাপ্রুভ হয়ে গেছে। এবার আপনি চাইছেন দ্বিতীয়বার অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন একই অ্যাড্রেসে, আপনার নামে খুলবেন না, অন্য কারো নামে খুলবেন। তাহলে আপনাকে প্রথমে সেই ব্যক্তির নামে একটা জিমেল আইডি ক্রিয়েট করতে হবে এবং অন্য মোবাইল নাম্বার দিয়ে। এটা ভালো করে বুঝে নিন, কারণ আপনি যদি আবার আপনার মোবাইল নাম্বার দেন তাহলে কিন্তু অ্যাডসেন্স ডিসঅ্যাপ্রুভ হয়ে যাবে। সুতরাং আপনাকে একটা নতুন জিমেল আইডি খুলতে হবে, সেটা যে কোনো নামে হতে পারে, কিন্তু মোবাইল নাম্বারটা আলাদা দিতে হবে। এবার আপনি যখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেখানে যে অ্যাড্রেস চাওয়া হয়, আপনি আগে যে অ্যাড্রেস ভরেছিলেন আপনার বাড়ির, সেখানে হয়তো প্রথমে গ্রাম লিখেছিলেন, তারপর পোস্ট অফিস দিয়েছিলেন, তারপর জেলা লিখেছিলেন, এইভাবে লিখেছিলেন। এবার আপনাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখতে হবে। আপনাকে একটুখানি পোস্ট অফিসের নামটা আগে দিতে হবে বা জেলার নামটা আগে দিতে হবে, তারপরে গ্রামের নামটা শেষে দিতে হবে। হ্যাঁ, পিন নাম্বারটা আগে করে দিতে হবে। এইভাবে একটু ঘুরিয়ে পেঁচিয়ে লিখবেন, তাহলে দেখবেন আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আমারও সেকেন্ড যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেটা ডিসঅ্যাপ্রুভ হয়ে গেছে। তার কারণ অলরেডি আমার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে এবং আমি দ্বিতীয়বার খুলতে গেছি নিজের বাড়ির অ্যাড্রেসে এবং সেম অ্যাড্রেস লিখে দিয়েছি। এবং আমার যে জিমেল আইডি, মানে অন্য একটা জিমেল আইডি দিয়ে সেটা খুলেছিলাম, কিন্তু মোবাইল নাম্বারটা আমার দেওয়া ছিল, সেই কারণে সেটা ডিসঅ্যাপ্রুভ হয়ে গেছে। এবার আমি অন্য একটি অ্যাড্রেসে খুলবো, আমার দিদির নাম দিয়ে খুলবো এবং দিদি অন্য জায়গায় থাকে, তো সেই অ্যাড্রেস দিয়ে খুলবো। এবং প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে ওর নামে একটা আমি জিমেল আইডি ক্রিয়েট করেছি এবং সেখানে আমি অন্য মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি, মানে আমার বাড়ির আমার বাবার মোবাইল নাম্বার সেখানে দিয়ে দিয়েছি। তো সেখানে এইভাবে আমি একটা জিমেল আইডি খুলে নিয়েছি। এবার আমি সেই জিমেল আইডি দিয়ে ওর থেকে অ্যাড্রেস নিয়ে নিয়েছি, সেই অ্যাড্রেসে ওর নাম দিয়ে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবো এবং আপনাদেরকে সেটা করে দেখাবো এবং অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটাও আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটি শুরু করার আগে যদি আপনি প্রথমবার আমার এই চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে আমার যে ভিডিওগুলি আমি আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আমি ইউটিউব সংক্রান্ত নানা তথ্য এই চ্যানেলের উপর নিয়ে আসি। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি কম্পিউটারের উপর এই পুরো ব্যাপারটি করে দেখাবো। আপনার কাছে কম্পিউটার না থাকলে আপনি মোবাইলেও করতে পারেন। প্রথমে আপনাকে ক্রোম ব্রাউজারটিকে ডেস্কটপ মোডে করে নিতে হবে, তারপর আপনি এই প্রসেসগুলি ফলো করুন। তাহলে চলুন যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনের উপর। চলে এসেছি আমি ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে। এখানে আমি মনিটাইজেশনের উপর ক্লিক করছি। আপনারা দেখতে পাচ্ছেন যেটি স্টেপ 2 আছে সেখানে ইরর শো হচ্ছে, অর্থাৎ আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ডিসঅ্যাপ্রুভ হয়ে গেছে। এখানে আমি চেঞ্জ অ্যাসোসিয়েশন এর উপর ক্লিক করছি। এখানে লেখা আসছে ভেরিফাই ইটস ইউ। এরকম আসতেও পারে, নাও আসতে পারে। যদি আসে তাহলে আপনি প্রসিড এর উপর ক্লিক করুন। তারপর আপনার মোবাইলে একটি কোড চলে যাবে, সেই কোডটিকে আপনি ওখানে ট্যাপ করুন। ট্যাপ করার সাথে সাথে এটি আপনার অ্যাক্টিভ হয়ে যাবে এবং নেক্সট পেজে চলে যাবে। নেক্সট পেজে এসে আপনাকে সেই ইমেল আইডিটা সিলেক্ট করতে হবে যেই ইমেল আইডিটা আপনি নতুন তৈরি করেছেন নতুন মোবাইল নাম্বার দিয়ে। তো আমি তার উপর ক্লিক করছি। ক্লিক করার পর আমাকে পাসওয়ার্ড চাওয়া হচ্ছে, আমি পাসওয়ার্ড দিলাম, এবার নেক্সট করলাম। নেক্সট করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটু উইন্ডো ওপেন হবে, সেখানে লেখা থাকবে ডু ইউ হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট। এর উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে তিনটে অপশান শো হবে। এখানে যে 2 নম্বর অপশানটি আছে নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, এর উপর আপনাকে ক্লিক করতে হবে। তারপর কন্টিনিউর উপর ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে একটি পেজ ওপেন হবে, এখানে আপনাকে সেই ইমেল আইডিটার উপর ক্লিক করতে হবে। তো আমি সেই ইমেল আইডির উপর ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, এখানে নাম চলে এসেছে। আর আমার যে ইউটিউব চ্যানেলের ইউআরএল আছে অর্থাৎ লিঙ্ক,
সেটা এখানে অটোমেটিক পেস্ট হয়ে গেছে। এখানে নিচে দেখুন গেট মোর আউট অফ অ্যাডসেন্স, এখানে আপনি ইয়েস করতে পারেন বা নো করতে পারেন, এটা কোনো অতটা গুরুত্বপূর্ণ নয়, সুতরাং আমি নো করে দিলাম। তারপর এখানে কান্ট্রি এবং টেরিটরিতে আপনার যে দেশ আছে সেটা সিলেক্ট করবেন। যদি আপনি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন, আমি ইন্ডিয়াতে থাকি তাই ইন্ডিয়া সিলেক্ট করলাম। এরপর আমি এই বক্সে টিক করছি, তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট এর উপর ক্লিক করছি। আপনি দেখতে পাচ্ছেন আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। এবার আপনাকে কাস্টমার ইনফরমেশন ফিল করতে হবে, অর্থাৎ নাম, অ্যাড্রেস এইসব ফিল করতে হবে। অ্যাকাউন্ট টাইপ আপনি ইন্ডিভিজুয়াল করুন, কারণ আপনি একা চালাবেন, আপনার কোনো কোম্পানি নেই, সুতরাং আমি এখানে ইন্ডিভিজুয়াল করলাম। তারপর আমার দিদির নাম এখানে বসে গেছে, এবার আমি অ্যাড্রেসটি এখানে লিখে দিচ্ছি। আপনি যখন অ্যাড্রেস ফিল করবেন তখন অ্যাড্রেস লাইনেই মোবাইল নাম্বার দিয়ে দেবেন, তার কারণ যখন আপনার কাছে পিন আসবে তখন ওই অ্যাড্রেস লাইনেই মোবাইলটি শো হবে। এখানে যে মোবাইল নাম্বার দেওয়ার জায়গা আছে সেখানে আপনি যদি মোবাইল নাম্বার লেখেন তাহলে আপনার কাছে যে চিঠি আসবে সেই খামের ওপর মোবাইল নাম্বারটি ছাপা থাকবে না। আর আপনি যদি অ্যাড্রেস লাইনে মোবাইল নাম্বার লিখে দেন তাহলে সেটি ছাপা থাকবে এবং যে পিওন আছে সে সহজেই আপনাকে ফোন করে আপনার বাড়িটি খুঁজে পেয়ে যাবে। সেই জন্য অ্যাড্রেস লাইনে সবসময় মোবাইল নাম্বার দেবেন, যেমন আমি অ্যাড্রেস লাইনে মোবাইল নাম্বার লিখে দিয়েছি। আমার সম্পূর্ণ অ্যাড্রেসটি ফিল করা হয়ে গেছে। এইভাবে অ্যাড্রেস ফিল করার পর একবার ভালো করে চেক করে নেবেন, তারপর সাবমিট এর ওপর ক্লিক করবেন। সাবমিট করার সাথে সাথে আপনার স্টেপ 2 কমপ্লিট হয়ে যাবে এবং সেটা রিডাইরেক্ট করে ইউটিউবে চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার স্টেপ 2টি ইরর শো হচ্ছিল, তারপর সেটি সরে গিয়ে এখন ইন প্রোগ্রেস শো হচ্ছে, অর্থাৎ এটি ইউটিউবের কাছে রিভিউর জন্য চলে গেছে। নিচে দেখুন লেখা আছে অ্যাসোসিয়েশন প্রসেস ক্যান টেক আপ টু সেভারাল ডেজ, কিছুদিন সময় নিতে পারে কিন্তু এটা 48 ঘন্টার মধ্যে হয়ে যায়। সুতরাং আমাকে এখন অপেক্ষা করতে হবে এটা অ্যাপ্রুভ হয় কি ডিসঅ্যাপ্রুভ হয় সেটা জানার জন্য। তাহলে দেখলেন তো ফ্রেন্ড, কিভাবে আপনাকে অ্যাডসেন্স অ্যাপ্লাই করতে হবে যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিসঅ্যাপ্রুভ হয়ে যায়। তো আমি অ্যাপ্লাই করে দিয়েছি, এখন এটা রিভিউতে চলে গেছে, ইউটিউব টিম এটাকে রিভিউ করবে, তারপর 24 ঘন্টার মধ্যে আমাকে জানিয়ে দেবে যে এটা অ্যাপ্রুভ হলো কি হলো না। অনেক সময় 48 ঘন্টাও লাগতে পারে, সেক্ষেত্রে আমাকে অপেক্ষা করতে হবে। তা আমি একটু অপেক্ষা করি, এটা যখনই অ্যাপ্রুভ হবে বা ডিসঅ্যাপ্রুভ হবে যাই হবে আমি আপনাদের সাথে শেয়ার করব। ফ্রেন্ডস, আমি আবার চলে এসেছি আপনাদের সামনে। আমি যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি আপনাদের সামনে খুলেছিলাম, অর্থাৎ যেটি আমার প্রথমে ডিসঅ্যাপ্রুভ হয়ে গেছিলো, এবং আপনাদের সামনে আমি আমার দিদির নামে যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি খুলেছিলাম সেটি 24 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ হয়ে গেছে। আমি সেই প্রসেসগুলি ফলো করেছি যেগুলি আপনাদেরকে বলেছি। আমার দিদির নামে একখানা জিমেল খুলেছি, তারপর সেখানে অন্য মোবাইল নাম্বার দিয়েছি, তারপর ওর অ্যাড্রেসে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। তো এইভাবে আমি করার পর আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়ে গেল। এবার যে পিন নাম্বারটি আছে সেটি ওর বাড়িতে চলে যাবে, সেইখান থেকে আমি পিন নাম্বারটি নিয়ে নেব, ইনপুট করে দেবো। আর ওর যে প্যান কার্ড আছে সেই প্যান কার্ডটি আমি এখানে আইডেন্টিফিকেশনের রূপে আপলোড করে দেবো। তো এইভাবে আপনি আপনার যা আত্মীয় স্বজন আছে যা আছে তাদের নামে করতে পারেন। তো আমি কম্পিউটার স্ক্রিন একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলে এসছে আমি কম্পিউটার স্ক্রিনের ওপর। এখানে আমি আমার ইউটিউব স্টুডিওটা ওপেন করছি। ওপেন করার পর আপনি দেখতে পাচ্ছেন প্রথমেই লেখা আসছে কনগ্র্যাচুলেশনস অনলি টেক গুরু 2.0 ইউ আর নাও এ ইউটিউব পার্টনার, অর্থাৎ আমার অ্যাডসেন্সটি অ্যাপ্রুভ হয়ে গেছে, আমার মনিটাইজেশন অন হয়ে গেছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে মনিটাইজ ভিডিওস, কনগ্র্যাচুলেশন ইউ হ্যাভ বিন অ্যাকসেপ্টেড ইনটু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম, ইউ ক্যান নাও মনিটাইজ ইউর ভিডিওস অ্যান্ড অ্যাক্সেস সাপোর্ট। সুতরাং আপনি বুঝে গেলেন যে এইভাবে করলে আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। এবার আমার যে ভিডিওগুলি আছে সেই ভিডিওগুলিতে আমি অ্যাড লাগিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এবার আমি কন্টেন্টের ওপর ক্লিক করছি। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন আমার যেসব ভিডিওগুলি আছে সেইগুলিতে মনিটাইজেশন অফ করা আছে। এবার আমি উপরে বাঁ দিকে যে ছোট্ট ভিডিওর পাশে একটি বক্স আছে তার উপর টিক করছি। টিক করার পর আমি এডিট এর ওপর ক্লিক করছি। এখানে আপনাকে মনিটাইজেশনের উপর ক্লিক করতে হবে। আপনার সামনে এরকম একটি ড্রপ ডাউন বক্স চলে আসবে, সেখানে যদি এটি অফ থাকে সেটিকে অন করবেন। অন করার পর আপডেট ভিডিওস এর উপর ক্লিক করবেন। তারপর আপনার সামনে একটি উইন্ডো আসবে, সেখানে একটি বক্স আছে, সেই বক্সের উপর টিক করবেন, আপডেট ভিডিওস এর উপর ক্লিক করবেন। আপনি দেখবেন আপনার ভিডিওগুলিতে সবুজ রঙের ডলার সাইন চলে এসছে। যদি কোনো ভিডিওতে হলুদ রঙের ডলার সাইন আসে তাহলে সেটি কি করে সবুজ করতে হবে তার ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি, আপনি গিয়ে সেটা দেখতে পারেন। এবার আপনাকে বাঁ দিকে যে অপশানগুলি আছে সেখানে গিয়ে মনিটাইজেশনের উপর ক্লিক করতে হবে, তারপর টার্ন অন অ্যাডস এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটি উইন্ডো ওপেন হবে, সেখানে আপনি দেখে নেবেন সব বক্সগুলিতে টিক আছে কি নেই। যদি সব বক্সগুলিতে টিক না থাকে আপনি সব বক্সগুলি টিক করবেন, তারপর নেক্সট এর উপর ক্লিক করবেন।
এরপর আপনার সামনে আরেকটি উইন্ডো ওপেন হবে, সেখানে আপনি অল অফ মাই এক্সিস্টিং ভিডিওস এর ওপর ক্লিক করবেন, তারপর মনিটাইজ অল এর ওপর ক্লিক করবেন। আপনার যত ভিডিও আছে সমস্ত ভিডিও মনিটাইজেশন হয়ে যাবে। আশা করছি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিসঅ্যাপ্রুভ নিয়ে যা যা সমস্যা ছিল তার সমাধান আমি করতে পেরেছি এবং আপনারাও বুঝতে পেরেছেন। সুতরাং এই পদ্ধতিগুলি অনুসরণ করুন, তাহলে আপনাদেরও অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর উপর লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও এই সমস্যার সমাধান করতে পারে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।